এবার বেরিয়ে এলো হাসিনার বাবুর্চির থলের বিড়াল। শেখ হাসিনার বাসার বাবুর্চি মোশাররফ শেখ এখন আলোচনার কেন্দ্রে। তার কোটি টাকার সম্পদ আর জমি দখলের বিস্ময়কর কাহিনী বেরিয়ে এসেছে। অভিযোগ রয়েছে, আওয়ামী লীগ সরকারের আমলে নিজ গ্রামের প্রতিবেশী কৃষকের জমি দখলসহ সাধারণ মানুষকে নানাভাবে হয়রানি করেছেন মোশাররফ। মোশাররফ শেখের জন্ম ফরিদপুরের সালথার এক দিনমজুর পরিবারে। 1996 সালে শেখ হাসিনার বাসার বাবুর্চি হওয়ার পর বদলে যায় তার ভাগ্য। স্থানীয়রা বলছেন, মোশাররফ শুধু বাবুর্চি নন, ক্ষমতার ছায়ায় তিনি সাধারণ মানুষের জমি দখলকারী এক ভয়ঙ্কর নাম। কৃষক চানমিয়া ফকিরের 43% জমি জোর করে দখল করে পাকা ঘর তৈরি করেছেন তিনি। সেই ঘরের চালের ওপর নৌকা টানিয়ে রাখার ঘটনাও রয়েছে। গ্রামে 2 বিঘা জমির ওপর বিশাল বাড়ি, শহরে একাধিক বাড়ি আর ফ্ল্যাট প্লটের মালিক মোশাররফ। এমনকি ঢাকা শহরেও তার গাড়ি ও ফ্ল্যাটও রয়েছে। প্রতিবেশীদের কাছে নিজে এসব তথ্য জানিয়েছিলেন তিনি। জমি উদ্ধারে গেলে হুমকি ধামকি, মারধর আর মিথ্যা মামলার ভয় দেখাতেন মোশাররফ। এলাকাবাসীর অভিযোগ, প্রশাসনের কাছে গিয়েও কোনো সমাধান মেলেনি। সালথা থানার ওসি নিশ্চিত করেছেন, মোশাররফের বিরুদ্ধে জমি দখলের লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত চলছে। এদিকে মোশাররফ গা ঢাকা দিয়েছেন, তার মোবাইল ফোন বন্ধ এবং বাড়িঘর ফাঁকা পড়ে আছে।